আজ ট্রায়াঙ্গেল প্রোডাকশনের বিশেষ নিবেদন বিপ্রজিৎ ধরের লেখা শাখামুঠি। গল্পটি আমরা 3টি পর্বে আপনাদের কাছে উপস্থাপন করছি। 2টি পর্ব ইতিমধ্যেই ট্রায়াঙ্গেল প্রোডাকশন ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আজ শাখামুঠি গল্পের 3য় তথা অন্তিম পর্ব। গল্প পাঠে ও প্রলয়নাথ তান্ত্রিকের ভূমিকায় সুজয়, অন্যান্য চরিত্রে ঝিনুক, চিঞ্জিত, অপূর্ব, সুপর্ণ, দীপঙ্কর ও শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। শুরু হচ্ছে বিপ্রজিৎ ধরের লেখা শাখামুঠি অন্তিম পর্ব। তোকে এত জোরে মারতে বলেছি আমি? আচার্য শনিদেব কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন। কালী সর্দার কোনো কথা না বলে মুখ কুঁচে দাঁড়িয়ে থাকল। একটু আগে মাথার পেছনে লাঠির আঘাতে প্রলয়নাথকে অজ্ঞান করে দিয়েছে সে। যা এক কাজ কর, লোকটাকে তুলে নিয়ে গিয়ে ওই অন্ধকার কুটুরিতে ফেলে রাখ। ওই মেয়েটা যেখানে আছে তার পাশের কুটুরিতে রাখবি, আর হাত পা বেঁধে রাখবি, ভুল যেন না হয়। নিঃশব্দে সরে গেল কালী সর্দার। অনেক নিচে গর্তে অচৈতন্য হয়ে পড়ে থাকা প্রলয়নাথকে দেখে একটু হাসলেন শনিদেব। 2 দিনের ছোকরা এসেছিল ওনার সঙ্গে পাল্লা দিতে। রসবাবু, তোমারও ব্যবস্থা হবে। একটা কুটিল হাসি ফুটে উঠল শনিদেবের মুখে। আর কোনো বাধা রইল না। দীর্ঘ 50 বছর পরে এবারে ওনার লক্ষ্য পূরণ হতে চলেছে। ধীরে হেঁটে গর্তের সামনে থেকে মিলিয়ে গেলেন উনি। কি ব্যাপার? সন্ধ্যা গড়িয়ে রাত হতে চলল, কিন্তু প্রলয়নাথ এখনো তো ফিরল না। নিজের কামরায় বসে ভাবছিল অনিন্দ। এমন সময় কি প্রয়োজনে সেখানে আসলেন সুবর্ণনাথ বাবু। এসো সুবর্ণ, তোমার কথাই ভাবছিলাম। এদিক ওদিক চেয়ে সুবর্ণ বলল, প্রলয়নাথ মশাই কই? ওনাকে দেখছি না তো। ঠোঁটে আলতো হাসি ঝুলিয়ে রেখে অনিন্দ বলল, সে তো তুমি আমার থেকে ভালো বলতে পারবে। হাজার হোক তোমার বাড়ি, তোমার অতিথি। উনি এখনো ফেরেননি কেন, সেই বিষয়ে তোমার আগ্রহ দায়িত্ব থাকা উচিত নয় কি? একটু অস্বস্তি বোধ করল সুবর্ণ। অনিন্দকে কিঞ্চিত উষ্ণ মনে হচ্ছে। না মানে আমি তো ওনার সঙ্গেই দেখা করতে আসছিলাম। শোনো সুবর্ণ, অস্বাভাবিক গম্ভীর গলা অনিন্দর। তুমি আমার বন্ধু ও বিপদে পড়ে আমার কাছে এসেছ, তাই আমি উনাকে নিয়ে এখানে আসি। কিন্তু কোন রকম উল্টোপাল্টা দেখলে। কথা বলতে বলতে নিজের পকেটে হাত ঢোকায় অনিন্দ। কালো স্মিথ অ্যান্ড ওয়েসন অটোমেটিক বের করে টেবিলের ওপর রেখে কথা শেষ করে। আমি কিন্তু কাউকেই ছেড়ে কথা বলবো না, আর আশা করি একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের সামনে কোন রকম মিথ্যা তুমি বলবে না। এতক্ষণে অনিন্দর পুলিশি মেজাজ বেরিয়ে আসে। না না, মানে সেই কথা নয়। আমি 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 আসলে। তোতলাতে থাকেন সুবর্ণবাবু। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। আমার কেন জানি না মনে হচ্ছিল ওনার খুব বিপদ হতে পারে। কেন জানি না মন কু ডাকছিল, তাই একবার আসলাম খোঁজ নিতে। তোমার এরকম মনে হবার কারণ? অনিন্দর গলায় একদম পুলিশি জেরার ছাপ। কদিন ধরেই কেমন অস্থির অস্থির লাগছিল, খেতে ঘুমাতে পারছি না। তার উপরে সবসময় কেমন ভয় ভয় করে, মনে হয় এই বুঝি কিছু হতে চলেছে। হঠাৎ কি একটা মনে পড়তে প্রশ্ন করে অনিন্দ, ভালো কথা, বৌঠান কই? তাকে তো একবারও দেখলাম না।
তিনি তিনি তো আজ 3 মাস হলো বাপের বাড়ি গেছেন। মিথ্যে বলো না। তাহলে গতকাল আমরা যাকে দেখলাম, যিনি আমাদের খাবার এনে দিলেন, গতরাতে বেশ কয়েকবার ওনার ছায়ামূর্তি আমি দেখেছি, তিনি কে? অদ্ভুত চোখে তাকায় সুবর্ণ, কেমন বিকারগ্রস্ত মুখে হাসে। তাহলে এসো ভাই, আমার সঙ্গে এসো। অনিন্দকে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে হাত ধরে টেনে নিয়ে যায় সুবর্ণ। অনিন্দ কৌতূহলে ওর সঙ্গে যায়। ওকে টানতে টানতে নিজের ঘরে নিয়ে আসে সুবর্ণ। হাট করে খুলে দেয় 2 পাল্লা। দেখো দেখো কি দেখতে পাচ্ছ? চারদিক তাকিয়ে অবাক হয় অনিন্দ। সত্যি তো, এটা সুবর্ণ নিজের ঘর হলেও একজন দম্পতি, বিশেষ করে একজন কুলবধূর বসবাসের বিন্দু মাত্র কোনো চিহ্ন নেই। এমনকি তার কোনো বেশভূষা, ন্যূনতম অলংকার, প্রসাধনী, কোনো কিছুরই চিহ্ন মাত্র নেই। কি মনে হতে ও টেবিলের উপর থেকে চিরুনি হাতে নিয়ে পরীক্ষা করে, আয়নার চারপাশেও দেখে। এই ঘর যে সম্পূর্ণ নারী স্পর্শ বর্জিত সেই বিষয়ে কোনো সন্দেহ থাকে না। কিন্তু সবকিছু ছাপিয়ে ওর মনে জেগে ওঠে 2টো প্রশ্ন। তাহলে ওরা যাকে দেখল সেই নারীকে? আর তাহলে সুবর্ণের স্ত্রী সরমা দেবী গেলেনই বা কোথায়? ওর কাঁধে হাত রেখে নরম গলায় বলে অনিন্দ, আমার কাছে কিছু লুকিও না সুবর্ণ, বলে ফেলো। বুঝতে পারছি অনেক কথা জমে আছে তোমার বুকে। সুবর্ণনাথ খাটের এক কোণে মাথা রেখে কেঁদে ফেলেন। কান্নার দমকে ওনার শরীর কেঁপে ওঠে। অনিন্দ ওনার পিঠে হাত রাখেন। আবেগ একটু প্রশমিত হলে উনি যা বলেন তার সারমর্ম হল, জন্মের পরেই যে জিনিসের সঙ্গে ওনার সবার আগে পরিচয় হয় তা হলো দারিদ্র, সীমাহীন দারিদ্র। উনি যখন খুব ছোট তখনই একদিন ওনার বাবা তার 2 সঙ্গীর সাথে জঙ্গলে যান। এর আগেও তিনি মাঝে মাঝে জঙ্গলে যেতেন কাঠ কুড়োতে। সেদিন উনি ফিরে আসেন 3 কলসি মোহর নিয়ে। কিন্তু ওনার 2 সঙ্গী আর ফেরেনি। একজন বাঘের পেটে যায়, আরেকজন সাপের কামড়ে মরে। আর এরপরেই ওনার বাবার আমূল পরিবর্তন দেখা যায়। চরম অর্থলোভী হয়ে ওঠেন উনি। আর এরপরেই ওনার মা, 2 দাদার একে একে মৃত্যু হয়। 2 বছর আগে ওনার বিয়ে হয় সরমার সাথে। বিয়ের পরে কয়েক মাস ভালোই কেটেছিল ওনার। তারপরেই সে কেমন বদলে যায়, বদরাগী ও বিষণ্ণ হয়ে পড়ে। উনি অনেক চেষ্টা করেন তাকে বোঝানোর, কিন্তু 3 দিন সে চরম রাগী ও হিংস্র হয়ে ওঠে। শেষে অবস্থা এমন হয় যে তাকে দেখলেই ওনার ভয় করত। রীতিমতো পৈশাচিক চাহনি ও হিংস্র হাব ভাব দেখা যেত তার। আর আজ থেকে 3 মাস আগে তাকে একরকম বাধ্য হয়ে বাপের বাড়ি পাঠাতে হয়। চুপ করে সব শুনল অনিন্দ। এই বাড়িতে যা কিছু ঘটেছে তার সঙ্গে গগনেন্দ্রনাথ রায়ের যে একটা ওতপ্রোত সম্পর্ক আছে তা বলাই বাহুল্য। কিন্তু আশ্চর্য যে এখনো অবধি ওনাকে একবারও দেখা গেল না। কিন্তু এই বাড়িতে তোমার যে অন্যান্য শরিকেরা থাকেন, তারা এরকম গুটিয়ে থাকেন কেন? দীর্ঘ নিঃশ্বাস ফেলে উত্তর দেন সুবর্ণবাবু, জানি না, কিন্তু আমার 2 বোন বিয়ের পরে আজ অবধি এ বাড়িতে পা দেয়নি। আমার শরিক বা জ্ঞাতি তারা তো কেউ কারো সঙ্গে কথাই বলে না। বলতে পারো সবাই কেমন জড় বস্তুর মতো বাস করে। শুনতে শুনতে একটাই কথা মনে হচ্ছিল অনিন্দর, ইস, এখনই প্রলয়নাথকে সব থেকে বেশি দরকার ছিল। কিন্তু সে তো এখানে নেই। কিন্তু সে যে কোথায় গেল, নাকি কোনো বিপদ হলো তার? শোনো, যেভাবেই হোক আমি তোমার বাবার সঙ্গে দেখা করতে চাই, কথা বলতে চাই। এই কয় বছরের মধ্যে এতগুলো মৃত্যু মোটেও কোনো স্বাভাবিক ব্যাপার নয়। সে সম্ভব নয়। কেন? গম্ভীর হয়ে ওঠে অনিন্দর গলা। একটু ইতস্তত করেই উত্তর দেন সুবর্ণনাথ,
কারণ শেষ কয়েক মাস আমিও ওনাকে দেখিনি। উনি কোথায় থাকেন, কি করেন, কিছুই জানি না আমি। শুনতে শুনতে গম্ভীর হচ্ছিল অনিন্দর চোখ মুখ। বেশ, তাহলে আমি কি করতে পারি দেখি। এর মধ্যে আরো 4 দিন কেটে গেল। অনিন্দ এর মধ্যে বরিশাল সদরে খবর দিয়ে লোক আনিয়েছে। আশপাশ তন্ন তন্ন করে খুঁজেছে। বাড়ির প্রত্যেককে ডেকে ডেকে জেরা পর্যন্ত করেছে। গগনেন্দ্রনাথ রায়ের খোঁজে চারদিক তোলপাড় করে ফেলেছে। এমনকি চারপাশের নদী ও পুকুরে জাল ফেলতেও বাকি রাখেননি। স্থানীয় দারোগা প্রথমে পাত্তা দিতে চাননি, কিন্তু পরে অনিন্দর পরিচয় পাওয়া মাত্র উনিও খোঁজ খবর করেছেন। কিন্তু কিছুতেই কিছু লাভ হয়নি। না প্রলয়নাথ, না গগনবাবু, কারোরই কোনো সন্ধান পাওয়া যায়নি। অন্ধকার ঘুপড়ির মধ্যে আস্তে আস্তে চোখ খুললাম আমি। চোখের 2 পাতা যেন শীষের মতো ভারী হয়ে আছে। মাথার পেছনে অসহ্য পিন ফোটানোর মতো ব্যথা। গলা বুক শুকিয়ে যেন মরুভূমি হয়ে আছে। ওঠার চেষ্টা করলাম, পারলাম না। টের পেলাম 2 হাত পিচ মোড়া করে বাঁধা, 2 পা গোড়ালির কাছে শক্ত করে বাঁধা। আমি কতক্ষণ বা কতদিন এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না। মাথার পেছনে অসহ্য ব্যথা। একটু নড়লে চললে যেন মাথা ছিঁড়ে যাচ্ছে। কোনোভাবে উঠে বসলাম। একদম কালো অন্ধকারে ঢাকা মাটির নিচের এই কুঠুরি, স্যাঁতস্যাঁতে পিচ্ছিল মেঝে আর পাথরের ঠান্ডা দেওয়াল। টের পেলাম অনেক পুরাতন অবশ্যই। উঠে বসে অনেকক্ষণ নিঃশ্বাস প্রশ্বাস নিলাম। একটু পরে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হলে 2 হাতে আস্তে আস্তে নড়াচড়া শুরু করলাম। এক বিশেষ হস্তমুদ্রায় 2 হাত ওপর নিচ করতে শুরু করলাম। একটু পরেই হাতের বাঁধন খুলে গেল। পায়ের বাঁধন পর মুহূর্তেই খুলে ফেললাম। সোজা হয়ে দাঁড়ালাম। বেশ মনে পড়ছে আমি সামনে ঝুঁকে গর্তের মুখে সুড়ঙ্গের প্রবেশ পথ দেখছিলাম। এমন সময়ে মাথার পেছনে প্রচন্ড জোরে আঘাত পেয়ে আমি অজ্ঞান হয়ে নিচে লুটিয়ে পড়ি। কিন্তু এভাবে আমাকে আঘাত করলো কে? এই ঘন অন্ধকারেও আমার 2 চোখ জ্বলে উঠল। এর সমুচিত শাস্তি আমি দেবই। ঠিক তখনই আমি চমকে উঠলাম। আমার খুব কাছ থেকেই একটা কান্নার শব্দ আসছে। শব্দ শুনে ঠাউর হলো আমার বাম পাশ থেকে যেন শব্দটা আসছে। এই অন্ধকারে কোনোভাবে হাতড়ে হাতড়ে করাতের পাল্লা খুলে ফেললাম। ওই শব্দ অনুসরণ করে পাশেরই একটা কুঠুরির সামনে হাজির হলাম। হাতড়ে হাতড়ে পাল্লার আকশি খুলে ফেললাম। শব্দটা এবারে অনেক জোরে হচ্ছে। এমন একটা ফুপিয়ে কান্নার শব্দ, নারী কণ্ঠের কান্না। এখানে কেউ আছেন? কান্না থেমে গেল। কি? নারী কণ্ঠের প্রশ্ন। হাত বাড়াতেই এই অন্ধকারে এক নারী দেহের স্পর্শ পেলাম। মাটিতে লুটিয়ে পড়ে আছে সে। তাকে স্পর্শ করতেই বুঝতে পারলাম ভয়ে কেঁপে উঠছে সে। তুমি যেই হও, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। হাত বাড়িয়ে তার হাত ধরলাম। সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম অভাগিনী আমার 2 হাত জড়িয়ে ধরল আকুল হয়ে।
কি নাম তোমার মা? উত্তরে সে যা বললে রীতিমতো বজ্রাঘাত হলো আমার মাথায়। এরকম কিছু একটা আন্দাজ করেছিলাম বটে, কিন্তু সেটা যে সত্যি হবে তা ভাবিনি। কিন্তু কে তোমাকে এইভাবে অন্ধকুঠুরিতে বন্দি করে রেখেছে? উত্তরে সে যা বললে তা রীতিমতো অমানবিক ও ভয়াবহ। মানুষের লোভ লালসা যে কতদূর যেতে পারে ও মানুষ কতটা অমানবিক হতে পারে সেটা না জানলে বিশ্বাস হতে চায় না। রীতিমতো পৈশাচিক ব্যাপার। সব কথা শেষ করে চুপ করে বসে রইল সে। তোমার হাত দুখানি দেখি মা। বিনা সংকোচে মেয়েটি তার 2 হাত বাড়িয়ে দিল। আস্তে আস্তে মেয়েটির 2 হাতের তালু কবজি থেকে কনুই পর্যন্ত হাত বোলালাম। মেয়েটির 2 হাতের কবজি ও চারপাশ রীতিমতো ক্ষত বিক্ষত। অনেক জায়গায় চামড়ায় ঘা, চামড়া রীতিমতো পুড়ে গেছে। অস্ফুট যন্ত্রণায় কোকিয়ে উঠল সে। আচ্ছা মা, তোমাকে যখন সেই কঙ্কন হাতে পড়ায় তারপরে কি হয় বলো তো মা? জানি না ঠিক কি হয়, কিন্তু আমার 2 হাতে অসহ্য যন্ত্রণা শুরু হয়। কিছুক্ষণ পরেই আমার আমার আর কোনো হুঁশ থাকে না। কিছু একটা যেন ভর করে আমার ওপর। আর আর তারপরে তারপরে কিছু একটা ভয়ঙ্কর হয়। বলতে বলতে কেঁদে ফেলল মেয়েটি। ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। মেয়েটি এবার আমাকে ধরে অঝরে কেঁদে ফেলল। বলো তোমা, আর কিছু মনে আছে তোমার? প্রতিবার আমি নিজেকে পাই ওই ওই অন্ধকুঠুরিতে, দেখি আমার গায়ে শাড়িতে রক্তের দাগ, অসহ্য দুর্গন্ধ। আমার সারা মুখ, আমার সারা গা গুলিয়ে ওঠে। শুনতে শুনতে আর কোনো সন্দেহই থাকলো না যে মেয়েটিকে কি জন্য ও কিভাবে ব্যবহার করছে কেউ। বেশ মা, তুমি একটা কাজ করবে, এটা মুখে নিয়ে চিবিয়ে ফেলো। অক্লেশে তাই করল সে। একটু নিশ্চিন্ত হলাম। শতভিসাসার মূল একবার চিবিয়ে খেলে কোনো রকম অপদেবতা, অসুচি কিচ্ছু স্পর্শ করতে পারবে না। একটু যেন সাহস পেয়েছে মেয়েটি মনে হলো। কেন জানি না মনে হলো আজই সেই দিন। 5 দিন অতিক্রান্ত হয়ে আজই সেই দিন আগত। যদি তাই হয় তাহলে মেয়েটিকে নিয়ে যেতে তারা কেউ অবশ্যই আসবে, আর তখনই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মেয়েটি যে শিকড় চিবিয়ে খেয়েছে এতে কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না, আর আমি প্রলয়নাথ এর শেষ দেখে ছাড়ব। অন্ধকারের মধ্যেও 2 চোখ জ্বলতে শুরু করলো আমার। ঠিক তখনই মনে হলো কেউ যেন ভারী পা ফেলে এদিকেই এগিয়ে আসছে। একজোড়া ভারী পায়ের শব্দ ক্রমেই এগিয়ে আসছে এদিকে। আমার হাতের মধ্যে মেয়েটির হাতের কাঁপুনি টের পেলাম, আর তার সাথে আতঙ্ক। ভীষণ কষ্ট দেয় আমাকে ওরা। আমি জানি না ওই কঙ্কন হাতে পড়ার পরে আমার কি হয়, কিন্তু আমি আর সহ্য করতে পারি না এই চূড়ান্ত যন্ত্রণা। রাগে 2 চোখ ঝিলিক দিয়ে উঠল আমার। আমি ভুলে গেলাম যে এই মুহূর্তে আমি এক অন্ধকার কুটুরিতে কিছু অজ্ঞাত লোকের হাতে বন্দী। আমি এও ভুলে গেলাম যে আমার শিবশক্তি মালা, বজ্রবাহু কবচ
কিছুই আমার কাছে নেই, কিন্তু দেহ মনে একটাই কথা যেন ভেসে উঠল আমার, যে করেই হোক এই মেয়েটিকে রক্ষা করতেই হবে, প্রয়োজনে আমার প্রাণের বিনিময়ে হোক। শেষবারের মতো মেয়েটিকে অভয় দিয়ে আমি দ্রুত বেরিয়ে আসলাম ওই কুঠুরি থেকে। সে অবশ্য আমাকে ছাড়তে চাইছিল না। আমি তাকে কোনোভাবে বোঝালাম যে আমাকে এখানে দেখে ফেললে তার অনিষ্ট হবার সম্ভাবনাই বেশি, বরং আমার সম্পর্কে তারা অজ্ঞাত থাকলে আমি কিছু করতে পারবো। অন্ধকারে দেওয়াল হাততে হাততে কোনোভাবে বেরিয়ে আসলাম ওই কুঠুরি থেকে। তখনই লক্ষ্য করলাম দূর থেকে একটা হালকা লণ্ঠনের আলো এদিকেই আসছে, সাথে মাঝে মাঝে লাঠি ঠোকার শব্দ। দেওয়ালের সঙ্গে একদম মিশে গিয়ে অপেক্ষা করতে থাকলাম এর পরে কি ঘটে তা দেখার জন্য। কিছুক্ষণ পরে চোখে পড়ল লণ্ঠন ও লাঠি হাতে এক ভীম দর্শন চেহারার লোক এসে উপস্থিত হলো। তার চেহারা দেখে অনুমান করলাম জমিদারের খাস পেয়াদা হবে সে। লাঠির বাঁধানো কাঠ দেখে অজান্তেই হাতটা নিজের মাথার পেছনে চলে গেল। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ যন্ত্রণায় কেঁপে উঠলাম আমি। বেশ বুঝতে পারলাম আমার মাথার পেছনে গভীর ক্ষতের সৃষ্টিকারী আসলেই লাঠিধারী। এদিকে লাঠিধারী পাইকটি কুঠুরির দরজা খুলে মেয়েটিকে বাইরে টেনে আনছে। লণ্ঠনের ওই ম্লান আলোতেও চোখে পড়ছে মেয়েটি আছাড়ি পিছাড়ি করছে তার হাত ছাড়ানোর জন্য, বারবার কাকুতি মিনতি করছে তাকে ছেড়ে দেবার জন্য। রাগে গোটা শরীর চলতে শুরু করলো আমার। দাঁড়াও বাপু, তোমাদের সকলের উচিত শিক্ষার ব্যবস্থা করছি আমি, দাঁতে দাঁত চিপে বললাম আমি। লোকটি মেয়েটিকে যখন সুড়ঙ্গ দিয়ে টেনে নিয়ে যেতে থাকে, অন্ধকারে লুকিয়ে তার পিছু নিলাম। এই মুহূর্তে মাথায় একটাই বিষয় ঘুরছে আমার, সবকিছু উত্তর বোধহয় পেতে চলেছি আমি। কিছু কিছু অবশ্য জানতে পেরেছি এর মধ্যে। মেয়েটিকে একরকম জোর করে সুড়ঙ্গ শেষে একখানা বড় ঘরে নিয়ে যাওয়া হলো। আমি পেছনে লুকিয়ে ভালো করে লক্ষ্য করলাম একখানা বড় বেদি, তার উপরে অষ্টভুজের আসন। আসনের প্রতিটি প্রান্তে এক একটি করে নরকরটি গাঁথা। বেদির চার প্রান্তে চারটি লোহার শিকল। ঘরের এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে যে তাকে দেখেই চমকে উঠলাম। কোনো সন্দেহ নেই ইনি জমিদার গগনেন্দ্রনাথ রায়, আর তার পাশেই দাঁড়িয়ে সেই ভীম দর্শন লোকটি। মেয়েটি বেদির সামনে লুটিয়ে পড়ে আছে, আর বেদির ঠিক সামনে একটা বড় পাথরের মূর্তি লাল কাপড়ে ঢাকা। সময় হয়েছে, একে প্রস্তুত কর। গম্ভীর গলায় যিনি বলে উঠলেন, তার কণ্ঠস্বর অনুসরণ করে তার দিকে তাকাতেই চমকে উঠলাম। এ তো আর কেউ নয়, দৈত্যরাজ বৃত্তর অনুগামী দানব বংশের কুলগুরু শ্রী শুক্রাচার্যের বংশধর ইনি এখানে কি করছেন? যতটুকু এনাকে জানি, কোনো বিশেষ উদ্দেশ্য ছাড়া ইনি এক পাও চলেন না। এনার অনেক নাম আছে, তবে এনার আসল নাম ঈশানদেব শর্মা। ইনি দৈত্যগুরু শুক্রাচার্যের অনুসারী। কান খাড়া করে ওনার মন্ত্রোচ্চারণ শুনতে লাগলাম। বারবার শুধু একটাই শব্দ কানে ভাসতে লাগলো, আগাচ্যুতম, আগাচ্যুতম, আগাচ্যুতম। অর্থাৎ বিশেষ কাউকে আহ্বান জানাচ্ছেন উনি। এইবারে চোখ পড়ল সম্পূর্ণ কালো কাপড়ে গোটা শরীর ঢাকা দুজন মহিলা এ ঘরে আসলো। মাটিতে লুটিয়ে পড়ে থাকা মেয়েটিকে একরকম তুলে নিয়ে গেল তারা। বুঝলাম মেয়েটিকে এখন তারা পুজোর জন্য প্রস্তুত করবে।
ওনার মন্ত্রপাঠ শুনতে শুনতে চমকে উঠলাম। দ্বাদশী আজকে, অর্থাৎ আজকেই সেই বিশেষ দিন, আজকেই সেই বিশেষ মুহূর্ত। একবার মনে হলো গিয়ে সরাসরি ওনাকে থামায়, ওনার ওপরে বল প্রয়োগ করি, কিন্তু মেয়েটির জীবনের কথা ভেবে নিজেকে সামলে রাখলাম। বেশ কিছুক্ষণ পরে মেয়েটিকে প্রস্তুত করে তারা দুইজন এ ঘরে আনলো। সোনার নকশা করা লাল পেরে শাড়ি, সারা শরীরে বহুমূল্য সোনার অলঙ্কারে মেয়েটির সৌন্দর্য যেন ফুটে বেরোচ্ছিল। বসে বসে দেখতে থাকলাম এর পরে কি হয়। মহিলা দুজন মেয়েটিকে বেদির ওপরে জোর করে বসায়, আর ইনি উঠে যান। কলুঙ্গি থেকে একটা কাঠের বাক্স বের করেন। বাক্সের ডালা খুলতেই গোটা ঘরে যেন আলোর বন্যা বয়ে যায়। এই মৃদু প্রদীপের আলোতেও যেন ভেসে যায় গোটা ঘর নানা বর্ণের অপূর্ব আলোচ্ছটায়। আর বাক্সের ভেতরের ওই বস্তু দুটো দেখে রীতিমতো উত্তেজনায় ঘামতে শুরু করি আমি। দেবী শঙ্খ যোগিনীর সুবর্ণ কঙ্কন, এই জিনিস তো অপার শক্তির আধার, আবার একই সঙ্গে প্রবল ভয়ঙ্কর ও অশুভ। কিন্তু এই জিনিস যে কত ভয়ঙ্কর তা না বললে কেউ বুঝতে পারবে না। দেবী শঙ্খযোগিনী অপার ধন সম্পদের দেবী, কিন্তু তিনি অধিষ্ঠান করেন শুধুমাত্র সর্বসুলক্ষণা কোনো সধবা নারীর মধ্যে। এই কঙ্কন পরা মাত্র কিছুক্ষণের জন্য সেই নারীর মধ্যে জেগে ওঠেন দেবী, কিন্তু তার ভয়ঙ্করী রূপ প্রকাশ পায় তখনই। তাকে তখনই নিবেদন করতে হয় উপযুক্ত পূজার্ঘ্য। একমাত্র প্রাণের বিনিময়ে তুষ্ট হন দেবী, বিনিময়ে দেন অপার ধন সম্পদ। কিন্তু যে নারী এই কঙ্কন ধারণ করে সে অভিশপ্ত হয়। দেবীর অঙ্গভরণ ধারণ করে বলে সে আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারে না। আর দেবী তার কাছে নিবেদিত জীবিত প্রাণীর প্রাণ সংহার করে তবেই তৃপ্ত হন। এদিকে মেয়েটি ততক্ষণে বসে পড়েছে, বা বলা ভালো তাকে বসিয়ে রাখা হয়েছে। একটানা মন্ত্রোচ্চারণ আর ধূপধুনার গন্ধ কেমন সম্মোহিত করে রেখেছে তাকে। ঘোর লাগা দৃষ্টিতে সে তাকিয়ে রয়েছে। মনে মনে ভাবলাম, শতভিসাসারের মূল কোনো ক্ষতি হতে দেবে না, কিন্তু কতক্ষণ মেয়েটি তার মনে জোর ধরে রাখতে পারবে। ওদিকে পূজা শেষ করে উঠে দাঁড়িয়েছেন তিনি। বাক্সের কঙ্কন জোড়া নিয়ে এগিয়ে যাচ্ছেন মেয়েটির দিকে। বসে থাকা মেয়েটির মধ্যে হঠাৎ চঞ্চলতা লক্ষ্য করলাম। তীব্র আতঙ্কে সাদা হয়ে গেছে তার চোখ মুখ। কান ফাটানো এক চিৎকার করে দৌড়ে বেরি থেকে পালাতে গেল সে, কিন্তু দুপাশে দুজন মহিলা তাকে শক্ত করে চেপে ধরে রয়েছে। একটা শয়তানি হাসি ওনার মুখে। মেয়েটির দুই হাত তারা চেপে ধরে রেখেছে। একরাশ কান্না আর চিৎকারের মধ্যেই উনি মেয়েটির দুই হাতে পরিয়ে দিলেন সোনার কঙ্কন জোড়া। এর পরে যা শুরু হলো তা চোখে দেখার নয়। তীব্র একটা আত্মচিৎকার করে বেরিতে ছিটকে পড়ল সে। যন্ত্রণায় গোটা শরীর দুমড়ে মুচড়ে যাচ্ছে তার চূড়ান্ত শারীরিক কষ্ট গলার চিৎকার হয়ে ফুটে বেরোচ্ছে। প্রাণপণে নিজের দুই হাতের আঙুলে বেদি খামচে ধরেছে সে। তার দুই হাতের নখ রক্তাক্ত হয়ে উঠছে ক্রমে, তার চোখ উল্টে যাচ্ছে। এক সময় অচৈতন্য হয়ে পড়ল সে, আর ইনি সামনে দাঁড়িয়ে আছেন হাসি মুখে। মেয়েটিকে টেনে নিয়ে আসা লোকটির দিকে ইঙ্গিত করতেই সে বেরিয়ে গেল। একটু পরে যাকে নিয়ে সে ঢুকল দেখে স্তম্ভিত হলাম। সে কাঁধে তুলে নিয়ে এসেছে সুবর্ণ বাবুকে, যিনি সম্পূর্ণ অচৈতন্য। ধপ করে বেদিতে ওনাকে শুইয়ে দিল সে। ওনার হাত পা ভালো করে
শেকলে বেঁধে ফেলল। একটা যান্ত্রিক শব্দ কানে যেতেই চোখ গেল মেয়েটির দিকে। শিউরে উঠলাম দেখে। মেয়েটি উঠে বসেছে, তবে তার দুই চোখে এখন সাপদের হিংস্র চাহনি, মুখে রক্ত লোলুপতার আভাস। একবার নিজের ঠোঁট বাইরে এনে জিভ চাটল সে। তার নাক, চোখ, জিভ যেন বিষাক্ত সাপের মতো শিকারের সন্ধান করছে। তার চোখ পড়ল শেকলে বাঁধা অচৈতন্য সুবর্ণবাবুর দিকে। পৈশাচিক আনন্দের ছোঁয়া তার চোখে মুখে। বেশ বুঝতে পারছি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে চলেছে। সে এবারে চেপে বসল ওনার বুকের ওপরে। সাপের মতো তার চেরা জিভ বেরিয়ে আসছে। তার চোখের মনির রং, জিভ সব পাল্টে গেছে। এবারে সে ধীরে ধীরে তার ডান হাত তুলল। তার ডান মণিবন্ধে সোনার কঙ্কনের থেকেও ঝলসে উঠছে তার লম্বা ধারালো নখ। এবারে তার ডান হাত নামছে সুবর্ণবাবুর বুকের দিকে। থামো! বজ্র গম্ভীর কণ্ঠে উচ্চারিত শব্দ শুনে সে যত না আশ্চর্য হলো, তার থেকে অনেক বেশি অবাক হলেন তিনি। পরক্ষণেই আমার দিকে তীব্র ভ্রুকুটিতে তাকালেন। আমি ততক্ষণে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়িয়েছি। আচার্য ঈশানদেব, থামুন আপনি! অদ্ভুত একটা ক্রূর হাসি ফুটে উঠল ওনার মুখে। উনি ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই লাঠিধারীকে ইশারা করতেই সে তেড়ে এলো আমার দিকে। নিজের ডান হাত জোর মুদ্রায় সামনে বাড়িয়ে অস্তবিদ্ধ মুদ্রায় আমার তর্জনী আর মধ্যমা একসঙ্গে এনে তার বুকে ছুঁয়ে দিলাম। পরক্ষণেই মাটিতে লুটিয়ে পড়ল সে। বেশ বেশ, অস্তমিত মুদ্রা ভালোই জানা আছে দেখছি, তবে এতে কি আর কাজ হবে? এদিকে সেই লাঠিধারী ভীম দর্শন লোকটি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। অন্ধের মতো দুই হাত বাড়িয়ে তেড়ে এলো আমার দিকে। ও আমার ওপরে ঝাঁপিয়ে পড়ার আগেই নিজের হাতের আঙুলে ওর কণ্ঠনালীতে সূচিকণ্টক মুদ্রায় আঘাত করলাম। একটা ধাক্কা খেলো যেন। পরক্ষণে মুখ দিয়ে অনেকটা রক্ত বেরোনোর সাথে ও ছিটকে পড়ল মাটিতে। মুখে একটা খড়খড় শব্দ তুলে ওর মাথা একদিকে এলিয়ে পড়ল। এদিকে ঈশানদেব তাকিয়ে আছেন আমার দিকে, একটা ক্রূর কৌতুকের দৃষ্টি আমার দিকে। আমি এক পা এগোতেই অদৃশ্য কিছুতে যেন একটা ধাক্কা খেয়ে ছিটকে পড়লাম। বায়ুবন্ধন ও স্থান বন্ধন ক্রিয়া বুঝলাম আমি। যেটুকু সময় আমি ব্যস্ত ছিলাম সেই ফাঁকে কখন তিনি বায়ুবন্ধন করেছেন। এর ফলে কোনো মন্ত্র বা শক্তি কিছুই মেয়েটির চারপাশের অদৃশ্য এক বৃত্তের মধ্যে ঢুকতে পারবে না। আর স্থান বন্ধনে এই নির্দিষ্ট জায়গাটুকু পুরোপুরি ওনার নিয়ন্ত্রণে থাকবে। কৌতুকপূর্ণ চোখে উনি তাকিয়ে আছেন আমার দিকে। ভাবখানা এই যে, তুমি কি করবে এবারে করো। এদিকে মেয়েটি ততক্ষণে তার মুখ নামিয়ে এনেছে সুবর্ণবাবুর বুকের ওপরে। তার ঘন কালো চুলে ঢেকে যাচ্ছে সুবর্ণবাবুর মুখ। নিষ্ফল রাগে কেঁপে উঠছি আমি। আমার সামনেই এক ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে, অথচ আমি ঠিক তখনই আমার চোখে পড়ল দেওয়ালের একপাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন গগনেন্দ্রনাথ রায়। আশ্চর্য, ওনার চোখের সামনে ওনার বংশ শেষ হতে চলেছে আর ওনার কোনো বিকার নেই। দৌড়ে গিয়ে ওনার কাঁধ ধরে ঝাঁকুনি দিলাম, কোনো সাড়া নেই। ওনার মুখ ধরে চোখের দিকে চাইতেই বুঝতে পারলাম এর কারণ। এক অষ্টমারণ বিদ্যা, এক সম্মোহিনী বিদ্যা, যার প্রয়োগে যে কোনো কাউকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যায়।
কিন্তু এখনই বিদ্যা কাটাতে গেলে যে সময় ও পরিশ্রম লাগবে তার কোনোটাই এখন সম্ভব নয়। নিরাপদ বৃত্তের ভেতরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন ঈশান দেব। উনি জানেন আমি কিছুই করতে পারবো না। নিজেকে এতটা অসহায় কখনো লাগেনি আমার। এই তন্ত্রজাল ভেদ করতে আমি পারবো, কিন্তু তার জন্য সময় ও প্রস্তুতি চাই আমার, যেটার কোনোটাই এই মুহূর্তে আমার কাছে নেই। নিজের ডান হাত অসহ্য রাগে মুষ্টিবদ্ধ করলাম। হাতের তালুতে নখ বিঁধে গেল আমার। কিছুই কি করার নেই আমার? সামনে জ্বলতে থাকা আগুনের শিখার দিকে তাকিয়ে বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল একটা কথা। গুরু অর্জুন দেব শিখিয়েছিলেন বটে, কিন্তু পই পই করে নিষেধ করেছিলেন একমাত্র চূড়ান্ত অবস্থা না হলে যেন কখনোই এই বিদ্যা ব্যবহার না করি, কারণ এতে ব্যবহারকারীর মৃত্যু অনিবার্য। কিন্তু আর সত্যি কোনো উপায় নেই। আমার কাছে কোনো উপকরণ, কোনো প্রস্তুতি নেই বটে, কিন্তু যদি আমি নিজেকেই একটা অস্ত্রে পরিণত করি, যদি আমার সমস্ত সত্তা দেহ সার দিয়ে নিজেকেই পরিণত করি সেই অমোঘ অস্ত্রে, যদি আমার সমস্ত প্রাণ শক্তি নিবেদিত করি একাগ্র একটি বিন্দুতে, নিজের ডান হাত বাড়িয়ে চোখ বন্ধ করে শুরু করলাম সেই নিষিদ্ধ বিদ্যা, অগ্নি প্রকরণ বিদ্যা। যে বিদ্যায় সাধক তার সমস্ত দেহ, আত্মা, অধীত শক্তিকে কালাগ্নিতে পরিণত করে। যে বিদ্যায় প্রলয়রূপী মহা অগ্নি জেগে ওঠে, যা সবকিছুকেই এক নিমেষে সংহার করে। কয়েক মুহূর্ত পরে টের পেলাম আমার হাতের তালুতে এক আগুনের শিখা জ্বলে উঠেছে। নিজের সমস্ত সত্তাকে কেন্দ্রীভূত করতেই আমাকে ঘিরে একটা আগুনের ঘূর্ণি যেন জন্ম নিল। প্রচন্ড বেগে আমাকে ঘিরে একটা প্রলয়ঙ্কর আগুনের পিণ্ড যেন ঘুরছে। পর মুহূর্তেই আমার দুই চোখের দৃষ্টিতে জ্বলে উঠল সেই কালাগ্নি, যা সময় চক্রে সব কিছুকে নিঃশেষ করে দেয়। আমার সমস্ত দেহ এই মুহূর্তে একটা আগুনের জ্বলন্ত পিণ্ডে পরিণত হয়েছে। অসহ্য উত্তাপ আর আলোতে ভরে গেছে আমার শরীর। পা বাড়ালাম, বায়ুবন্ধন এক নিমেষেই ভেঙে গেল। সোজা বেদির দিকে এগিয়ে গেলাম আমি। সোজা গিয়ে মেয়েটির দুই হাত চেপে ধরলাম। তার জ্যান্ত ক্রুদ্ধ হুঙ্কারে গোটা ঘর কেঁপে উঠল। দুই হাত নিজের হাতে চেপে ধরলাম আমি। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে উঠল সে। আমি সমস্ত মানসিক শক্তি প্রয়োগ করে বিচ্ছিন্ন করতে চাইছি দেবী শঙ্খযোগিনীকে তার শরীর থেকে। দেবীও আপ্রাণ চেষ্টা করছেন মেয়েটির শরীরকে ধরে রাখতে। নিজের সমস্ত শক্তি দিয়ে তার দুই মণিবন্ধে জোর দিলাম। সমস্ত প্রাণ শক্তি ও ইচ্ছা শক্তিতে মেয়েটির দুই হাতের কঙ্কনে নিজের সমস্ত শক্তি ঢেলে দিলাম। কান ফাটানো এক শব্দের সঙ্গে একটা আগুনের বিস্ফোরণ ঘটল যেন। পর মুহূর্তেই মেয়েটি ছিটকে পড়ল বেদি থেকে। আমার হাতে ততক্ষণে আগুনের ঝলসে পুড়ে যাচ্ছে দুটো সোনার কঙ্কন, আর আমার সামনেই আগুনের একটা বৃত্তের মধ্যে পুড়ে যাচ্ছেন দেবী শঙ্খযোগিনী। কালরূপী অগ্নি তাকে মহাসময়ের নিঃসীম অন্ধকারে ছুঁড়ে ফেলছে, যেখান থেকে কেউই ফিরতে পারে না। আমার সামনে আগুনে পুড়তে পুড়তে তীব্র কালো আগুনের শিখায় একটু একটু করে মুছে যাচ্ছেন তিনি। কিছুক্ষণ পরে পুরোপুরি মিলিয়ে গেলেন তিনি। তাও তুমি ব্যর্থ, চেয়ে দেখো একবার। গা জ্বালানো হাসির সঙ্গে বলে উঠলেন ঈশান দে।
আমি চারদিকে তাকিয়ে চমকে উঠলাম। হঠাৎ ঘরের রং পাল্টাতে শুরু করেছে। অদ্ভুত এক ঘন নীল আলোতে চারদিক ভরে যাচ্ছে। ভীষণ শীতলতা নেমে আসছে ঘরের মধ্যে। কালো ও ঘন নীল মেশানো একটা আলোয় ভরে উঠেছে ঘর। এর মানে একটাই হয়, শনির চলন শুরু হয়েছে। মাত্র কিছুক্ষণের জন্য শনিদেব এই অবস্থানে থাকবেন, কিন্তু সেই সময়টুকুর জন্য এই পার্থিব ও পারলৌকিক জগতের সব বাঁধন শূন্য হয়ে যাবে। ঠিক কিছু মুহূর্তের জন্য জীবন ও মৃত্যুর সব ব্যবধান একদম শূন্য হয়ে যাবে। যে মুহূর্তে শনির তৃতীয় দৃষ্টি যা পারলৌকিক জগৎকে উন্মোচিত করবে, সেই মুহূর্তে ঈশানদেব আহ্বান জানাবেন একজনকে। তাকে নিয়ে আসার জন্যই তো এত আয়োজন। এবারে সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ইনি গগনবাবুর দারিদ্র্যের সুযোগ নিয়ে প্রথমে তার দুই সঙ্গীকে তুলে দিতে বাধ্য করেন এনার হাতে। ইনি গগনবাবু তার জ্ঞাতি ও শরীর সবাইকে এই মায়া সম্মোহনে বেঁধে রেখেছে। ইনি গগনবাবুর স্ত্রী তার দুই ছেলেকে এক এক করে উৎসর্গ করেছেন দেবী শঙ্খযোগিনীর কাছে, যাতে এই বিশেষ মুহূর্তে শনির তৃতীয় দৃষ্টিকে আকর্ষণ করতে পারেন। আর এনার পরামর্শে সুবর্ণের স্ত্রী সরমাকে বাপের বাড়ি পাঠানোর নাম করে 3 মাস এই কাল কুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল। আর এক হাত ঘোমটা টেনে কেউই আসেনি সেদিন, কারণ সবটাই ওনার সৃষ্টি করা মায়া বিভ্রম ছিল। কারণ সরমা সেই সময় কাল কুঠুরিতে বন্দি ছিল। আর এই মহিলা দুজন আসলে সুবর্ণের 2 বোন, যাদের তিনি পিশাচিনী করে রেখেছেন নিজের প্রয়োজনে। শিউরে উঠলাম আমি, এ মানুষ না পিশাচ? এদিকে ঘন আলোয় ভরে যাচ্ছে ঘর। একটা কালো বলয় আস্তে আস্তে তার গোলাকার ছায়া নিয়ে ক্রমেই ছড়িয়ে পড়ছে। আর বেশ টের পাচ্ছি একটা অন্ধকারের দানব যেন মুক্তি পাচ্ছে ক্রমে ক্রমে। দেবী শঙ্খযোগিনীর আরাধনা এই কারণেই, যাতে এই অনাচার ও পৈশাচিকতার মাধ্যমে শনির তৃতীয় নয়ন, যা ধ্বংস ও মৃত্যুর সূচক, তাকে জাগিয়ে তোলা যায়। পারলে না, তুমি পারলে না। শ্লেষ মাখা কণ্ঠে বললেন উনি। যে দেখুন, আপনার সম্মোহন বিদ্যার জাল কেটে গেছে। বেদির ওপরে উঠে বসেছে সুবর্ণ। ভয়ে আকুল হয়ে তাকে জড়িয়ে ধরেছে সরমা। দুজনের দৃষ্টিতে আকুল ভয়। আমার সামনে এক কালো অন্ধকারের বৃত্ত যেন তৈরি হচ্ছে, আর সেই বৃত্ত ক্রমেই বড় হচ্ছে। আর বেশ টের পাচ্ছি এই বৃত্তের ভেতর থেকে অসীম অশুভ এক দানবিক শক্তি ক্রমেই বেরিয়ে আসছে। একে এখনই না থামাতে পারলে ধ্বংস অবশ্যম্ভাবী। নিজের 2 চোখ বন্ধ করলাম আমি, হয়তো শেষবারের মতো। নিজের অবশিষ্ট প্রাণশক্তি ও তেজ নিয়ে ত্রিবিন্দুতে এক করলাম নিজের সব ক্ষমতা। মুহূর্তের মধ্যে কয়েক গুণ দীপ্তিতে আগুনের শিখায় ভরে গেল ঘর। আমার সমস্ত দেহ এই মুহূর্তে পরিণত হয়েছে এক জ্বলন্ত অগ্নিপিণ্ডে। এক মুহূর্ত মহাকাল ভৈরবের নাম নিয়ে ঝাঁপ দিলাম সেই অন্ধকার বৃত্তে। এক মহাশক্তিকে থামাতে পারে আরেক মহাশক্তি। প্রচন্ড একটা সংঘর্ষ হলো। একটা খুব জোরে ধাক্কার সাথে অনুভব করলাম আমি যেন ছিটকে পড়েছি অসীম অন্ধকারে। তার মধ্যেই টের পেলাম নিঃসীম সেই অন্ধকার বৃত্ত গুটিয়ে যাচ্ছে। শনিদেব এর মধ্যেই তার অবস্থান থেকে সরে গেছে। একটু একটু করে সে অন্ধকার বৃত্ত শেষ হয়ে যাচ্ছে। আর কিছু মনে নেই আমার।
প্রলয়নাথ বাবু, প্রলয়নাথ বাবু, প্রলয়নাথ বাবু, প্রলয়নাথ বাবু। চেতনার কোনো অসীম অন্ধকারের থেকে যেন ডাক শুনতে পেল প্রলয়নাথ। উনি যেন ঝাপসা চোখে দেখতে পান সুবর্ণ ও সরমা দুজনেই তার দিকে উদ্বিগ্ন মুখে তাকিয়ে। অস্ফুটে হাসেন উনি পেরেছেন। মহাকাল অগ্নি শুধুমাত্র সেই জগৎকে যে বন্ধ করেছে তাই নয়, আচার্য ঈশানদেব, গগন রায় ও সেই লোকটি সকলকেই সেই অসীম কালচক্রে টেনে নিয়ে গেছে। তারা প্রত্যেকেই তাদের কাজের উপযুক্ত ফল পেয়েছে। আস্তে আস্তে ওনার চোখের পাতা বুজে আসে। সরমা মেয়েটি বড় ভালো, সুবর্ণ ছেলেটি বড় ভালোবাসে তার স্ত্রীকে। ওদের মঙ্গল হোক। একবার মনে হয় বয়সে অনেক ছোট বন্ধু তথা ভাই অনিন্দর কথা। সে কি খুব দুঃখ পাবে যখন সব জানতে পারবে সে, আর তার প্রাণের সহচর অমু? না, নদীর তীরে ওনার সেই ছোট্ট আশ্রমে আর ফেরা হলো না। গুরু অর্জুন দেব জানলে খুশি হতেন যে কালাগ্নি বিদ্যা উনি একদম সঠিকভাবেই প্রয়োগ করেছেন। হালকা একটা হাসির রেখার সাথে পৃথিবীর সমস্ত আলো নিভে যায় ওনার চোখ থেকে। শুনছিলেন শাখামুঠি অন্তিম পর্ব। গল্প পাঠে ও প্রলয়নাথ তান্ত্রিকের ভূমিকায় সুজয়। অন্যান্য চরিত্রে ঝিনুক, চিঞ্জিত, অপূর্ব, সুপর্ণ, দীপঙ্কর এবং শুভঙ্কর। আগামী সপ্তাহে ট্রায়াঙ্গেল প্রোডাকশন আরও একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হবে আপনাদের কাছে। টিল দেন, স্টে উইথ আস।